এভরিওয়ান, আজকালটা রোজ সকালবেলা ঘুম থেকে উঠছি, ছটফট করে কাজ সময় সেরে দিচ্ছি। কেন আমার যে জায়গায় ঘর সে জায়গায় না একটুখানি রোদ্দুরটা খুব তাড়াতাড়ি আসে বা চলে যায়, তার জন্য আমাকে তো রোদ্দুরে তো জামা কাপড় মেলতে লাগে, না হলে তো বাজে ব্যাপার হয়ে যায়, গন্ধ গন্ধ বেরোয়। তার জন্য চেষ্টা করে তাড়াতাড়ি কাজ সেরে না। আর এখন শ্যাম্পু দিয়েছি, আর চুলটা একটু অন্যরকম, তার কারণ হলো আমি আজকে ফ্ল্যাক্সিডটা দিইনি, শ্যাম্পুর সাথে মেশাইনি। আমার এই ফ্ল্যাক্সিড আর শ্যাম্পুর যে মিশ্রণ, যে গল্পটা, এটা তোমরা দুদিনের মধ্যে ফেসবুকে আমার মানবিকাদের চ্যানেলে মানবিকাদের প্রোফাইলে দেখতে পাবে। কি আছে ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। কি হয় দুটো একসাথে মেশালে শ্যাম্পু দিয়ে, আর শুধু শ্যাম্পু দিলে কী হয়, এগুলো সব পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। এগুলো সব হয়েও গেছে। সাত সকালে বললাম না, উঠে সব কাজ সেরে নিয়েছি। তারপর কিছু এডিটিং ছিল, সেই সব কমপ্লিট করেছি। হালকা খেয়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে স্বাভাবিকভাবে হালকা খিদা পায়। আর যখন একটু দেরি করে ঘুম থেকে উঠি, আমি একদম পুরোটা স্কিপ করে দিই। এখন ওই যে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করে বলে ব্রাঞ্চ, ওই দুইটাই করি, একসাথেই খাই। তো ওইটা যেহেতু স্বাভাবিকভাবে দুজনে একসাথে থাকে, এই জিনিসটা হয়েই থাকে, যারা থাকে তারা জানে। আর এই যে মাছ রান্না করেছি একটু অন্যরকমভাবে। প্রথমে তো ঝাল খেতে ইচ্ছা করছিল না, খাবো না আজকে ঝাল এইভাবে। তো সর্ষে, পেঁয়াজ, লঙ্কা, আদা সব কিছু মিক্স করে বেটেছি, কালো সর্ষে অবশ্য দিয়ে রান্নাটা করা হয়েছে। আর দেখলাম ভালোই সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে গন্ধ বেরোলে তো খাবার দুর্দান্তই হয়। অনেকে যতই বলুক, কিন্তু যারা রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে বা কোনো কিছু রান্নাতে এক্সপার্ট, রান্নাটা ভালোবাসে, তারা কিন্তু গন্ধ শুকেই বলতে যেতে পারে রান্নাটা কেমন হয়েছে। আর যখন নাক বন্ধ থাকে না, তখন খুব প্রবলেম হয় রান্নাতে, যে ইস মিস করে গেলাম, তখন খেতে বসে কিন্তু বোঝা যায় রান্নাটা অ্যাকচুয়ালি কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে। তো এখন বিকালবেলা সন্ধ্যে দিয়ে নিয়েছি, পুজো একসাথে দিচ্ছি, সন্ধ্যে পুজো একসাথে দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ঠাকুরের যে আসনটা, সেটা না যেটা বসে পুজো দেওয়া, সেটা না বের করা হয়নি ঠান্ডার মধ্যে। আর মনটা প্রচণ্ড খারাপ, ভালো লাগছে না, মনটা প্রচণ্ড। তো চলো কিছু কাজ আছে সেগুলো করবো। আর না গল্পটা পড়বো, সুকুমারের সামগ্রিক যে গল্পগুলো পড়বো। আর এগুলো সব এখন গুছিয়ে রেখেছি, এগুলো আর 2-3টে কাঁচা বাকি আছে, সেগুলো কাচবো, কেচে একেবারে ঢোকাবো। এগুলো বেশিরভাগটাই লাগে হলো যে বর্ষাকালে, গরমকালে, আর শীতকালে তো কম্বল দিয়ে চলে যায়। আর এই যে অতটা পড়েছে, আর এখন আমি খুঁজছি ফুলটা পরবো, আর সেটা সিলেক্ট করে নিয়ে আগে সিলেক্ট করে রেখে দেন যেটুকুনি কাজ আছে সেটুকুনি কমপ্লিট করে মন দিয়ে এখন পড়বো। কিছুটা বললাম না, নিজেকে টাইম দেওয়া খুব দরকার। প্রচণ্ড চাপ, প্রচণ্ড প্রেশারের মধ্যে আছি সত্যি কথা বলতে। সামনে 2025 আসবে, 25 নিয়ে অনেক ভাবনা চিন্তা, কিন্তু সত্যি কথা বলতে আমি 2025 সালে এই কাজ করব, সেই কাজ করব, কিচ্ছু ভাবিনি। যা পরিস্থিতি আসবে, যেরকম পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতিতে নিজের লাইফটা কাটাবো। কারণ 2024 নিয়ে অনেকগুলো প্ল্যান ছিল আমাদের দুজনের। সত্যি কথা বলতে একটা প্ল্যান সাকসেসফুল হয়নি, দুজনের পরিস্থিতি টোটালি অন্য হয়ে গেছে। দুজনে মানসিকভাবে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে আমরা দুজনকে অনেকটা হেল্প করেছি সব দিক থেকে। আর সেটা তো স্বাভাবিকভাবে বন্ধু হিসাবে, স্বামী স্ত্রী হিসাবে তো সেটাই থাকা উচিত, নাহলে প্রবলেম হয়। আর সেটা করে, আর সবসময় বজায় রাখি নিজের মুখের হাসিটা আর পজিটিভ কিছু ভাইবস। আর সামনে আগে যে পাশে সাথে সবসময় তো নেগেটিভই থাকে না, নিজের মধ্যে আর কত নেগেটিভ নেওয়া বলো। প্রচণ্ড মন খারাপ লাগছে, প্রচণ্ড ভালো লাগছে না। তো আজ তোমার সাথে কিছু কথা অবশ্যই শেয়ার করলাম, আমার লাইফের পুরোটা ডিটেলস অবশ্য পাইলাম না, কিন্তু অবশ্যই শেয়ার করলাম। বাকি কোনো টাইমে হয়তো আরটু শেয়ার করতে পারবো। আমাকে দেখতে হাসি খুশি যতই যাই মনে হোক, আমার লাইফ প্রবলেমটা আমি একা সলভ করি বস, সেখানে তো আমি কাউকে ঢুকতে দিই না, এই জন্যই। তো চল টাটা, বাবাই, তোমরা ভালো থেকো।